ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ ম্যাথ বা অঙ্ক বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র। চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র দেখে নাও। এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই এক দাগে দেখে নেওয়া যাক কী বলেছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম, 1-এর ক। 1 কিলোমিটার সমান সমান কত হচ্ছে? 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1-এর খ। দেখো, 4-এর দুটি গুণিতক 4 ও 8। গ দাগে 1 কিলোগ্রাম সমান সমান দেখো 1000 গ্রাম। ঘ দাগে আমি বিদ্যালয়ে জল খেলাম 2 লিটার। দেখো, কখনো মিটার হয় না, এখান থেকে লিটারটি লিখেছি এই জায়গা। দেখো, আমি বিদ্যালয়ে জল খেলাম 2 লিটার। অঙ্গ দাগে দেখো, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রতে 6টি অংশ আছে। দেখো, 1 2 3 4 5 6। এই 6টা অংশের ভিতর দেখো 4টি অংশ রং করা আছে, 2টি অংশ রং করা নেই। এখানে বলেছে এই ছবিতে কত অংশ রং করা রয়েছে। দেখো, তাহলে হবে 4/6 অংশ। কারণ দেখো, 6 অংশের ভিতর 4 অংশ রং করা হয়েছে, তাই 4/6 অংশ। নেক্সট আমরা এবার দেখব চ দাগে। চ দাগে কী বলেছে? দূরত্ব মাপার একক। এখানে দেখো মিটার, এখানে মিটার আছে, লিটার আছে, গ্রাম আছে, তাহলে উত্তর হবে মিটার। ছ দাগে গুণনীয়কের সংখ্যা দেখো নির্দিষ্ট। গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয়। বর্গীয় জ। 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ 6 টাকা। দেখো, 12 টাকাকে যদি 2 ভাগ করা হয় সমান ভাগে 6 টাকা হয়, তাহলে ওই 2 ভাগ 6 টাকা 6 টাকা করে ওর ভিতর 1 ভাগ কত হচ্ছে? 6 টাকা। 2 দাগে বিয়োগ করো। এখানে দেখো দুটো বিয়োগ করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বিয়োগ করার জন্য বা প্রত্যেকটি অঙ্কের জন্য এখানে 2 মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা এখানে দেখে নেব 8 কিমি 600 মিটার বিয়োগ 4 কিমি 100 মিটার। এখানে দেখো বিয়োগ করলাম, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর 6 থেকে 1 চলে গেলে কত থাকে? 5। তাহলে 500 মিটারের জায়গায় 500 মিটার। আর এখানে দেখো 8 কিমির থেকে 4 কিমি বিয়োগ করলাম, থাকলো 4 কিমি। 4 কিমি 500 মিটার। এইবার খ দাগে দেখো কি আছে। এখানে আসল আছে 79 কিগ্রা 100 গ্রাম, আর নিচে আছে 71 কিগ্রা 975 গ্রাম। এইবার দেখো গ্রাম থেকে গ্রাম আছে 100, তাহলে 100 থেকে কিন্তু 975 বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? এখানে যে এই 79 আছে, এই 79কে আমরা 79 থেকে এক বাদ দিয়ে আমরা 78 লিখলাম। দেখো, উপরে আমরা কিন্তু 78 লিখেছি, এখানে দেখো 78। আর ওই 1কে আমরা গ্রাম করে নিলাম, মানে 1 কিগ্রাকে গ্রাম করে 1000 গ্রাম করলাম। এখানে দেখো যোগ করে দিলাম, এই 100-র সাথে 1000 গ্রাম কিন্তু যোগ করলাম। তাহলে এখানে টোটাল হচ্ছে 1100 গ্রাম। এই 1100 থেকে 975 আমরা বিয়োগ করব, তাহলে পাচ্ছি 125 গ্রাম। আর এখান থেকে দেখো যেহেতু 79 গ্রাম থেকে এক মানে 79 কিগ্রার থেকে দেখতে পাচ্ছ 1 কিগ্রা আমরা এই গ্রামের সাথে যোগ করেছি 1000 গ্রাম করে, তাই এখানে 78 হয়ে যাবে। এইবার এই দেখো 78 থেকে 71 বিয়োগ করলে কত হচ্ছে? 7 কিগ্রা। তাহলে 7 কিগ্রা 125 গ্রাম। তাহলে উত্তর হবে কি? 7 কিগ্রা 125 গ্রাম। নেক্সট আমরা 3 দাগে দেখব। 3 দাগে প্রথম ক দাগের প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। ক দাগে কী বলেছে? 15 মিটার 86 সেমি, তারপর যোগ 236 মিটার, এখানে আছে 59 সেমি, তারপর 108 মিটার 15 সেমি। এখানে যোগ করলাম, দেখো 5 আর 9 14, আর 6 20, 0 হাতে থাকলো কত? 2, 2 আর 3, 5 আর 3 8। দেখো 8 আর 8 কত হয়? 16। 16-র এই 6 হাতে থাকলো 1, এখানে যোগ করব। দেখো এখানে 60 সেমি হয়ে গেল, হাতের 1 এখানে যোগ করব। 8 আর 9 6 15, 15 5 20, 0 হাতে থাকলো 2,
3 আর 2 5 আর 1 6 এখানে, আর 2 আর 1 3, তাহলে 360 মিটার 60 সেমি। এইবার দেখো আমরা এই সাইডে আছে খ দাগে দেখো 9 কিগ্রা 872 গ্রাম, আর নিচে যোগ আছে 5 কিগ্রা 204 গ্রাম। এখানে যোগ করলাম, দেখো 2 আর 4 যোগ করলে 6, 7 আর নিচে 0 আছে যোগ করলে 7 হবে, আর 8 আর 2 যোগ করলে কত হয় 10, তাহলে 1076 গ্রাম গ্রামের ঘরে। আর এইদিকে কিগ্রার ঘরে আছে দেখো 5 যোগ 9, 9 আর 5 কত হয় 14। এইবার দেখো আমরা জানি 1000 গ্রামে হয় 1 কিগ্রা, তাহলে এই 1076 গ্রাম আছে, তাহলে 1000 গ্রামকে আমরা 1 কিলো করে এই 14 সঙ্গে যোগ করলাম, তাহলে হয়ে গেল 15, আর এখানে থাকলো কত গ্রাম, তাহলে 76 গ্রাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 1076 গ্রাম সমান সমান কত হয় 1 কিগ্রা 76 গ্রাম, তাহলে আমরা 1 কিগ্রা এই 14 সঙ্গে যোগ করেছি, হয়ে গেছে 15 কিগ্রা 76 গ্রাম। এবার এই প্রশ্নপত্রের নেক্সট পেজ আমরা দেখব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে 30-এর উৎপাদক গাছটি পূরণ করো এবং উৎপাদকগুলি লেখো, এর জন্য রয়েছে 6 মার্ক। এখানে দেখো 30, আমরা জানি যে 30 অক্ষে কত হয় 30, তাহলে এই 30কে উৎপাদক করলাম প্রথমে একবার দিয়ে, যে 30 অক্ষে 30, তারপর দেখো 15, এই 15 দুগুণি কত হয় 30, এই 30কে দেখো 15 দুগুণি 30, আবার এই 15কে আমরা যদি ভাঙি 3 5 কত হয় 15, তাহলে উৎপাদক কত পাচ্ছি 1 2 3 5 আর 30 আছে। এইবার নেক্সট আমরা দেখব নিচে 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 5 দাগে সমস্যাগুলি সমাধান করো, দুটি সমাধান করতে হবে, এর জন্য 8 মার্ক, প্রত্যেকটি সমাধানের জন্য 4 মার্ক করে বরাদ্দ। পিসিমার পাশের ক, পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলাম। আমি বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিমি বা কত মিটার পথ গেলাম। তাহলে এখানে দেখো আমাদের যোগ করতে হবে। এখানে দেখো এখানে এই দাগটা দাগ টানতে হবে যোগ করার জন্য, এখানে দাগটা টানা হয়নি, এইভাবে যোগ চিহ্ন দিলাম। তাহলে এখানে যোগ করলাম, মিটারের ঘরে প্রথম যোগ করলাম 0 0 যোগ 3 আর 0 যোগ করলে 3, 8 আর 3 কত হয় 11, তাহলে 1130 মিটার। আর এই সাইডে 12 আর যোগ, দেখো প্রথম 2 আর 2 4, আর এখানে এই 1 নিচে বসে গেল, তার মানে 12 আর 2 যোগ করলে হয় 14 কিমি 1130 মিটার। এইবার দেখো এই 14 কিমি 1130 মিটার সমান সমান 14 কিমি যোগ 1000 যোগ 130। দেখো 1000 কেন করলাম, কারণ আমরা জানি 1000 মিটার সমান সমান 1 কিমি, তাই এটাকে আলাদা করব। এখানে 14 যোগ এই 1000 মিটারকে 1 কিমি করে 14 সঙ্গে যোগ করলাম, তাহলে 14 আর 1 হচ্ছে 15, আর এই 130 মিটার আছে, তার মানে কি 15 কিমি 130 মিটার। তাহলে বাস ও রিক্সা মিলিয়ে মোট 15 কিমি 130 মিটার গেলাম। এবার খ দাগে তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সেই সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 700 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তোমরা এটা ভালো করে দেখে নাও। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছি দেখো 2 কিগ্রা 400 গ্রাম, তার নিচে দেখো 1 কিগ্রা 700 গ্রাম। এইবার আমরা কি করব, এটা থেকে আমরা বিয়োগ করব দেখো 1 কিগ্রা 700 গ্রাম, তাহলে ঝুড়ির ওজন বেরিয়ে যাবে। এখানে আমরা গ্রামের ঘরে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 400 আর নিচে 700, তাহলে বিয়োগ কি করে করব? এর জন্য আমরা কি এই 400-র সঙ্গে আমাদের 1000 যোগ করতে হবে। কীভাবে? দেখো এই যে 2 কিগ্রা থেকে 1 কিগ্রা আমরা এখানে যোগ করব, 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। তাহলে এখানে এই 2 কিগ্রা থেকে 1 কিগ্রার 1000 গ্রাম যদি এখানে নিয়ে আসি, তাহলে আর থেকে যাবে 1 কিগ্রা। তাহলে উপরে এখানে হচ্ছে 1000 যোগ 400, এই 1000 যোগ 400 টোটাল হয় 1400, এর ভিতর থেকে 700 গ্রাম যদি বাদ যায় থাকে 700 গ্রাম। আর এখানে ছিল 1 কিগ্রা, এর সঙ্গে বিয়োগগত 1 কিগ্রা,
তাহলে থাকলো এই 0 কিগ্রা। মোট হচ্ছে কত? 700 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন 700 গ্রাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।